নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক আবাসিক এরিয়া মুকুন্দপুর শতাব্দী পার্কে। আর আজকে আমি এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আপনাদেরকে 851 স্কোয়ার ফিটের একটা 2 BHK প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট দেখাবো। আর এই 851 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট, থার্ড এবং ফোর্থ ফ্লোরে পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা 25 ফুটে চওড়া রাস্তার অপশান পেয়ে যাবেন। এখানে আপনারা যদি ফ্ল্যাট কেনেন, এই বিল্ডিংয়ে আপনারা KMC জল এবং CSC লাইটের অপশান তো পাচ্ছেন, সঙ্গে এখানে এক্সট্রা বোরিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে এই G+4 স্টোরেজের বিল্ডিংটি দেখাচ্ছি। টোটাল 12টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এটি 60 ফুটের কংক্রিটের পাইলিং করে তৈরি করা হয়েছে। এই বিল্ডিংয়ের টোটাল 12টি ফ্ল্যাটের মধ্যে 9টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট, 3টি মাত্র ফ্ল্যাট খালি আছে। আপনারা যদি আজকে ফ্ল্যাটের ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে শীঘ্রই আপনারা এখানে 2 BHK ফ্ল্যাটটি বুক করে নিন, কারণ এই ধরনের প্রপার্টি সচরাচর পাওয়া যায় না। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই বিল্ডিংয়ের দুই দিকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের ফ্রন্ট পজিশনে এখানে নেম প্লেটটি লাগিয়ে দেওয়া থাকবে, তার জন্য খুব সুন্দর জায়গা এখানে করে দেওয়া রয়েছে। এছাড়া বিল্ডিংয়ের দুই দিকে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বিল্ডিংটি অলরেডি রেডি টু মুভ প্রপার্টি হয়ে গেছে। আপনারা যদি এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনেন তাহলে আপনারা আগস্ট মাসের মধ্যেই পজিশন পেয়ে যাবেন বা এসে বসবাস আপনারা আরাম করে করতেই পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে টোটাল ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি এই বিল্ডিংয়ের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন পার্কিং এরিয়াতেও খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এখানে যে লিফটটি লাগিয়ে দেওয়া থাকবে অটোমেটিক লিফটটি অলরেডি চলেও এসেছে, কয়েকদিনের মধ্যে লিফটটি ইনস্টলও হয়ে যাবে। আর এই বিল্ডিংয়ের পেছনের দিকে আপনারা কেয়ারটেকার থাকার রুম, একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কেয়ারটেকার অলরেডি এসে বসবাসও শুরু করে দিয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব, তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এটি লিফটের এরিয়া, এখানে অটোমেটিক লিফটের অপশান আপনারা পেয়ে যাবেন। এই লিফটের চারিদিকে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগছে। আর এই কমন প্যাসেজ এরিয়াটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন খুবই স্পেসিয়াস, সঙ্গে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে সেফটির জন্য ঘিরে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 3টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। বাম দিক ক্যামেরাটা ঘুরিয়ে দেখি, এটি নর্থের দিকে 1374 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট এবং সাউথের দিকের যে ফ্ল্যাটটি দেখছেন এটি 1374 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে যদি আপনারা সুর ক্যাবিনেটটি রাখতে চান আরাম করে রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এই ফ্ল্যাটের যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে, সঙ্গে ডোর ভাইজারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। ডোর ভাইজারটি আমি আপনাদেরকে দেখালাম, দেখুন খুব সুন্দর কোয়ালিটির। আর তাছাড়া এখানে আপনারা গোদরেজ কোম্পানির একটি হ্যান্ডবার, সঙ্গে গোদরেজ কোম্পানির লকের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়াটি ভালো করে দেখাচ্ছি ওয়েস্ট ফেসিং মুভ করে। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 14.5 ফুট, চওড়াতে আপনারা 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ওয়েস্ট ফেসিং জানলার ঠিক ডান দিকেই এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এসির পয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আরও একবার এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি ভালো করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে যদি আপনারা টিভিটি ইনস্টল করতে চান তার জন্য 3টে প্লাগ পয়েন্ট এবং কেবল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উল্টো দিকেই
এখানে যদি চান আপনারা একটা বিগ সাইজের এল শেপের সোফা আরাম করে রাখতেই পারবেন। আর আপনারা সামনের দিকে এই বাম দিকে যে এরিয়াটি দেখছেন, এখানে চাইলে আপনারা একটা 6 সিটারের ডাইনিং টেবিল আরাম করে রাখতেই পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে এখানে যদি আপনারা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে শাওয়ারের পয়েন্টের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তাছাড়া আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে ওয়েস্ট ফেসিং ঘুরিয়ে দেখাই, দেখুন এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই কমন টয়লেটে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোড, একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাবেন। আর আজকে যে আমি এই কমন টয়লেটটি আপনাদেরকে দেখালাম, এই কমন টয়লেটটি লম্বাতে 6.8 ফুট, চড়াতে আপনারা 4.4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে কভার কিচেন রুমে নিয়ে যাচ্ছি। এখন আমি কভার কিচেন রুমে নিয়ে যাওয়ার আগেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা কমন প্লেসে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য জায়গা প্লাস পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কভার কিচেন রুমে বিগ সাইজের এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা সিঙ্ক, একটা জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে জলের কলের পয়েন্টটি দেখছেন, তার ঠিক ডান দিকেই অ্যাকোয়াগার্ডের জন্য এখানে জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই কিচেন চিমনির জন্য এখানে আপনারা পাওয়ার পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আরও একটি 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে অসাধারণ কোয়ালিটির। আর এই যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেখছেন, এই গ্রানাইট মার্বেলের স্ল্যাবের ঠিক বাম দিকেই এখানে আপনারা যদি মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডার রাখতে চান, তার জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আজকে যে আমি আপনাদেরকে এই বিগ সাইজের কভার কিচেন রুমটি দেখালাম, এটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুখ করে দেখুন ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর আজকে যে আমি এই ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 12.8 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা এসির পয়েন্টের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন এসির পয়েন্টটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম, এই ফার্স্ট বেডরুমটি আরও একবার আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে ভালো করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এবং বিগ সাইজের। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে ফ্রেঞ্চ উইন্ডোটি আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে ব্যালকনির অপশানও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর ব্যালকনির ঠিক পাশেই এখানে যদি আপনারা ফ্লাওয়ার বেডটি করতে চান, তাহলে ফ্লাওয়ার বেডের জন্য অপশান করে দেওয়া রয়েছে। দেখুন ফ্লাওয়ার বেডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চাইলে ফুলের টবগুলি আরাম করে রাখতেই পারবেন। এখন আমি আরও একবার এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে ব্যালকনিটি আছে আরও একবার ভালো করে দেখাচ্ছি। এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 5.8 ফুট, চওড়াতে 4.9 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। দেখুন ফার্স্ট বেডরুমটি আরও একবার ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আরও একবার নিয়ে চলে এলাম। এই যে সামনের দিকে মেন দরজাটি দেখছেন, এটি ছিল বিল্ডিংয়ের এন্ট্রান্স পয়েন্ট। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে মাস্টার বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 12.11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। দেখুন সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি।
এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের, আর এই ফ্ল্যাটের টোটাল ফ্লোরের মেঝেতে অ্যান্টি স্কিপ টাইলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আপনারা যদি এই সেকেন্ড বেডরুমে টিভি ইনস্টল করতে চান তার জন্য এখানে 3টি প্লাগ পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আরও একটা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমটি আরও একবার আমি সাউথ ফেসিং মুভ করে ভালো করে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানেও আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। হাত মুখ ধোয়ার জন্য এখানে বেসিনের অপশন করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটটি যে আপনারা দেখছেন এটি লম্বাতে 6.8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক বাম দিকেই এখানে একটা বক্স জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে ঠিক নিচে এখানে আপনারা চাইলে একটা হ্যাঙ্গিং কুমোড, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই অ্যাটাচ টয়লেটে আপনারা একটা পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখালাম, এই অ্যাটাচ টয়লেটের মেঝেতে অ্যান্টি স্কিপ টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে আর জাস্ট অসাধারণ কোয়ালিটির। এখন আমি ধীরে ধীরে করে এই অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে আরও একবার নিয়ে চলে এলাম। এখন আমি মাস্টার বেডরুমের সঙ্গে আরও একটি আপনারা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি মাস্টার বেডরুম থেকে ব্যালকনিটি দেখাচ্ছি। আর এই ব্যালকনি খুবই সুন্দর কোয়ালিটির। আর এই ব্যালকনির লম্বাতে আপনারা 5.2 ফুট, চওড়াতে আপনারা 5.1 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে এখানে আপনার ফ্লাওয়ার বেডটিও পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি থেকে সুন্দর ফ্রন্ট ভিউ অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। অসাধারণ লোকেশনে এই ফ্ল্যাটটি অবস্থিত। আর আপনারা যদি ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে ধীরে ধীরে করে বেরিয়ে যাব। এই ব্যালকনিতেও একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে আরও একবার নিয়ে চলে এলাম। ভালো করে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে যে আমি আপনাদেরকে 851 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,850 টাকা করে। আজকের এই 851 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 41,27,350 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে মাত্র 5 লাখ টাকা। আপনারা আমার সঙ্গে থাকুন, এখনও আপনাদের আরও কিছু দেখানোর বাকি আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি মোজাইক করা গ্রানাইটের মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। দেখুন এই যে বিল্ডিংয়ের টেরেসটি আপনারা দেখছেন, আপনারা যদি কেউ এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে ফ্ল্যাট কেনেন তাহলে আপনাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না। কারণ বিল্ডিংয়ের টেরেসে হিট ট্রিটমেন্ট করে দেওয়ার পরেও এখানে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তাই 4th ফ্লোরে আপনারা অবশ্যই ফ্ল্যাট কিনুন, বিন্দুমাত্র গরম অনুভব আপনারা করতে পারবেন না। তাছাড়া এই বিল্ডিংয়ের টেরেসে আপনারা যদি বাড়ির কোনো ছোটোখাটো অনুষ্ঠান করতে চান তার জন্য প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। চাইলে এখানে আরাম করে অনুষ্ঠান করতে পারবেন। সঙ্গে এখানে জলের কলের অপশান করে দেওয়া রয়েছে অনুষ্ঠানের জন্য। আমি এখন ক্যামেরাটা দেখুন বাইরের পরিবেশটা দেখাচ্ছি, সামনে দেখুন অসাধারণ কোয়ালিটির সব বিল্ডিংয়ের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আমি যদি ক্যামেরাটা একটু ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এটি মুকুন্দপুরের বড় বড় অট্টালিকা বিল্ডিংগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি যদি ক্যামেরাটা একটু ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন সামনের দিকে যে এই হাইরাইজ বিল্ডিংগুলি দেখছেন, এই বিল্ডিংগুলি হচ্ছে আরবানা কমপ্লেক্স। আর এই মুকুন্দপুর শতাব্দী পার্ক কলকাতার মধ্যে অন্যতম এক জনপ্রিয় আবাসিক এরিয়া। আর এই শতাব্দী পার্ক এরিয়া সবুজ প্রকৃতির কোলে আপনারা আরাম করে বসবাস করতেই পারবেন। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।